আমাদের রাজ্যের ৩০ থেকে ৩৫টি সুগন্ধি ধান যা দীর্ঘদিন ধরে খরিফ মৌসুমে চাষ হয়। এদের মধ্যে কতকগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন দক্ষিণবঙ্গের গোবিন্দভোগ, রাধাতিলক, রাধুনী পাগল, বাদশাভোগ, কালোজিরা। আর উত্তরবঙ্গের ক্ষেত্রে আমরা বলতে পারি যে তুলাইপাঞ্জি, কালো নুনিয়া, কাটারিভোগ প্রভৃতি। এই সমস্ত ধানগুলোর উপরে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় এবং উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় যৌথভাবে গবেষণা চালাচ্ছে। পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের অধীন ধান্য গবেষণা কেন্দ্র এবং জেলার থেকে সম্প্রসারণ কর্মসূচি চলছে। আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অ্যা ভারত সরকারের অধীন প্রোটেকশন অফ প্ল্যান্ট ভ্যারাইটিস অ্যান্ড ফার্মার অথরিটির অধীনে এখনো পর্যন্ত ৬ টি দেশি সুগন্ধি ধানকে কৃষকের জাত হিসাবে আমরা সুরক্ষিত করতে পেরেছি। এর জাতগুলি হলো গোবিন্দভোগ, রাধাতিলক, রাধুনী পাগল, লাল বাদশাভোগ, হরিণখুরি এবং বেঙ্গল কালোজিরা। এছাড়া আমরা আ বিপণন সম্ভাবনাকে বাড়িয়ে তোলবার জন্য ভৌগোলিক চিহ্নের ক্ষেত্রে আ আমাদের আমাদের বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, সামেটি ধান্য গবেষণা কেন্দ্র, পেটেন্ট ইনফরমেশন সেন্টার এবং পশ্চিমবঙ্গ এগ্রি কর্পোরেশন যৌথ উদ্যোগে আমরা এই গোবিন্দভোগ আ এবং তুলাইপাঞ্জি চাল ২০১৭ সালে জিআই স্বীকৃতি পেয়েছে, ২০২৪ সালে কালো নুনিয়া এবং ২০২৫ সালে রাধুনী পাগল। এক কথায় ভারতবর্ষের মধ্যে এই মুহূর্তে ৩১ টি চাল জিআই স্বীকৃতি পেয়েছে। তার মধ্যে ৪ টি চাল আমাদের পশ্চিমবঙ্গের। শুধু তাই নয়, এই মুহূর্তে জিআই এর চালের ক্ষেত্রে কেরালা ৬ টি চালের ক্ষেত্রে ৬ টি চালের জিআই পাওয়ায় তারা ১ম স্থান অধিকার করেছে এবং করে রয়েছে এবং আমাদের পশ্চিমবঙ্গ ৪ টি চালের জিআই সহ ২য় স্থানে রয়েছে। আমরা আরেকটি লোগোর কথা আমরা বলতে পারি সেটা হচ্ছে আগমার্ক এবং আপনারা জানেন যে ১৯৬৬ সালের পর থেকে এই চালের আগমার্কের থেকে খুব বেশি অগ্রগতি হয়নি। কিন্তু বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় ২০১৫ সালে এই বিষয়ে ডাইরেক্টরেট অফ মার্কেটিং অ্যান্ড ইন্সপেকশন ভারত সরকারের অধীন সেই সংস্থার সঙ্গে কাজ শুরু করে এবং উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় এবং কৃষক সংগঠনগুলো আমাদেরকে সহযোগিতা করে এবং বিশ্ববিদ্যালয়ের প্রস্তাব অনুসারে এবং সমস্ত প্রক্রিয়ার পর ২০২৪ সালের ৩১শে জানুয়ারি আমাদের পশ্চিমবঙ্গের ৫ টি দেশি সুগন্ধি চাল গোবিন্দভোগ, তুলাইপাঞ্জি, কালো নুনিয়া, কাটারিভোগ এবং রাধুনী পাগল আগমার্কের অন্তর্ভুক্ত হয়েছে। আমরা গর্বের সঙ্গে বলতে পারি যে গত ৫০ বছরের মধ্যে মাত্র ৭ টি চাল আগমার্কে স্বীকৃতি পেয়েছে। তার মধ্যে ৫ টি চালই হচ্ছে আমাদের রাজ্যের। এবং আমাদের যে গোবিন্দভোগ এবং অন্যান্য চালগুলোরও রপ্তানির ক্ষেত্রে আমরা সংসদেরও সুপারিশ পেয়েছি। ফলে দেখা যাচ্ছে যে অবাসমতি গোত্রীয় দেশি সুগন্ধি চাল যেগুলো পশ্চিমবঙ্গের গর্বের সম্পদ, সেইগুলোকে নিয়ে এগিয়ে যাওয়ার যে প্রচেষ্টা আমরা দীর্ঘদিন ধরে চালাচ্ছি, আমরা আগামী দিনেও মনে করি যে সকলের সঙ্গে আমরা হাতে হাত ধরে আগামী দিনেও আমাদের স্বপ্নের যে আমাদের পথ, সেই পথের দিকে আমরা এগিয়ে যেতে